প্রথমেই বলি যে মেষ রাশির ক্ষেত্রে বেশ খানিকটা পজিটিভ বার্তা আসলে পরেও আগামীকাল কিন্তু কিছু গুপ্ত শত্রুতার কারণে বিনা কারণে একটু টেনশন থাকতে হতে পারে আগামী 2-3 দিন। সেই জায়গাটা থেকে নিজেকে সুরক্ষিত রাখুন এবং আমার মনে হয় শত্রুদেরকে খুব একটা কাছে আসতে না দেওয়াটাই এই মুহূর্তে বেটার। বৃষ রাশির ক্ষেত্রে বলি অর্থনৈতিক জায়গাটাও ভালো, মেষ রাশির ক্ষেত্রেও কিন্তু অর্থনৈতিক জায়গাটা খুব পজিটিভ রয়েছে এবং আমার মনে হয় কাজে লাগানো উচিত। বৃষ রাশির ক্ষেত্রেও বলতে হবে যে বৃষ রাশি সবসময় পজিটিভ একটা বার্তা এই মুহূর্তে নিয়ে চলছে। শারীরিক জায়গাটা বৃষ রাশির একটুখানি প্রবলেম, টয়লেট রিলেটেড একটু প্রবলেম কিন্তু এই মুহূর্তে পাওয়া উচিত, আগামীকাল একটু সাবধানতা বাঞ্ছনীয়। মিথুন রাশির ক্ষেত্রে বলি মিথুন রাশির স্টুডেন্টদের জন্য যথেষ্ট ভালো, হঠাৎ গুপ্ত শত্রুতার কিন্তু প্রাধান্য পেতেই পারে লাইফে। শুধু তাই নয়, পড়াশোনার দিকে একটুখানি মন রাখাটা ভালো, মাঝে মধ্যে ভুলে যাওয়ার প্রবণতাটা একটু বাড়তে পারে। কর্কট রাশির ক্ষেত্রে বলি কর্কট রাশির হীনমন্যতাটা খানিকটা কাটলে পরেও সম্পূর্ণই এখনও পর্যন্ত কাটেনি। দ্বিতীয় কথা হচ্ছে যে মঙ্গল নিচস্থ থাকার কারণে বেশ কিছু জটিলতা পাওয়ার জন্য মনে হচ্ছে যে আমার আর কিছু হবে না, যেটা এতদিন বৃশ্চিক রাশির মনে হতো। এখন কর্কট রাশির এই জিনিসটা আসবে যে আমার কবে হবে, আমার আর ভালো সময় আসবে না, কিন্তু তা নয়, কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু বেশ পজিটিভ একটা জায়গা আসবে। সিংহ রাশির ক্ষেত্রে বলি সিংহ রাশির যতটা নেগেটিভ ছিল, রাগ জেদতে যতটা না কমলে পরেও কিন্তু পজিটিভ বেশ কিছু জিনিস আসার সাথে সাথে মনের প্রতি একটা খুশির ব্যাপার অবশ্যই আসছে এবং আশা করি আগামীকালকের পর থেকে কিন্তু আগামী 7 দিনের যে টাইমিংটা আছে সেটা খুব একটা ডিস্টার্ব নয় এবং আশা করি পরের এপিসোডগুলোতে সেগুলো বলবো। হ্যাঁ, কন্যা রাশির ক্ষেত্রে বলি কন্যা রাশির শারীরিক জায়গাটা আগের থেকে একটু ভালো, কিন্তু অর্থনৈতিক জায়গাটাতে কোথাও না কোথাও সেই রকম তাল মিল হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না বলে একটু মনের দিক থেকে একটু উইক আছেন, বাকি ওভারঅল খুব একটা খারাপ কিছু না। তুলা রাশির ক্ষেত্রে বলবো আরেকবার স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই সাবধান থাকতে, অহেতুক পেটের কিছু সমস্যা নিয়ে কিন্তু ভুগতে হতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চোখের একটু প্রবলেম আসার সম্ভাবনা আছে আগামীকাল, স্পেশালি যেটা হচ্ছে বেলা 2টো অবধি অহেতুক কিছু সমস্যা, কিছু জটিলতা, পুরনো কিছু বিদ্বেষ নিয়ে আপনাকে সময় কাটাতে হতে পারে। ধনুরাশির ক্ষেত্রে বলি মোটামুটি এই মুহূর্তে যদি আমি বলি টেনশন ফ্রি হয়ে যারা খুব চলতে ভালোবাসেন তাদের মধ্যে ধনুরাশি লোকজন জাতক জাতিকারা অবশ্যই আছেন, তাদের ক্ষেত্রে মেজর কিছু সমস্যা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। মকর রাশির ক্ষেত্রে বলবো আগামীকাল অবশ্যই বেলা 4টের পর থেকে নতুন ভাবনা চিন্তা নিন, নতুন বিজনেস রিলেটেড চিন্তাভাবনা যেগুলো আপনি করছেন সেগুলোতে অবশ্যই সফল হবেন। অনেকে না করছে সেই জায়গাটা থেকে নিজেকে বিরত রাখুন, প্রত্যেকের নাতে কান দিতে গেলে আপনার কাজটা করা হবে না। কুম্ভ রাশির ক্ষেত্রে বলি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন নতুন প্ল্যান এবং পরিকল্পনা নিয়ে এগোনো হচ্ছে, কিন্তু কোনোটাই কাজে লাগানো যাচ্ছে না। অহেতুক বেশ কিছু কারণে অর্থনৈতিক জায়গাটাও একটু মাঝে মধ্যে ডামাডোল চলছে। আগামীকাল কিন্তু আমার মনে হয় যে এই সমস্যাগুলো থেকে বেশ খানিকটা রিলিফ পেতে পারেন। মীন রাশির ক্ষেত্রে বলি মীন রাশির স্বাস্থ্য এবং চোট পাওয়ার জায়গাটা থেকে অবশ্যই একটা বড় জায়গা থাকছেই সবসময়, এটা নিয়ে আমি প্রতিদিন আপনাদেরকে বলি। সেই জায়গাটাকে কনফার্ম রেখে এইটুকুনি বলতে পারি যে খাওয়া দাওয়ার প্রতি স্পেশালি একটু নজর দিন। হয়তো কোনো না কোনো কারণে সুগার বাড়ার একটা প্রবণতা আসতে পারে, কিছু জটিলতা আপনাকে এই মুহূর্তে মুমূর্ষু জায়গায় পৌঁছাতে পারে, যে জিনিসগুলোতে আপনার মন খারাপের প্রবণতা এতটাই বেশি থাকবে যে বাড়ির ফ্যামিলি মেম্বারদের সাথে হয়তো কথা বলার মতো সদিচ্ছা এই মুহূর্তে থাকবে না। কিন্তু আমি তা সত্ত্বেও বলবো যে এই পরিস্থিতিটা হয়তো সম্পূর্ণ সবসময়ের জন্য নয়। আগামীকাল সন্ধ্যে 6টা অবধি টাইমটা একটু ডিস্টার্ব, এই টাইমটা একটু ভালো থাকুন, বাকি ওভারঅল সব পুরোটাই ঠিক।